যখন ঘরবন্দি জীবন আর শহরের ইট পাথরের জীবন আর ভালো লাগে না, তখনই ইচ্ছা করে একটু গ্রামে ফিরে যেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে একটু ভিন্ন, কারণ আমার ভিডিওতে আপনার বেশিরভাগই ঘরোয়া ব্লগগুলো দেখতে পান বা রান্নাবান্নার ব্লগগুলো দেখতে পান, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে একটা ভ্রমণের, মানে ফ্যামিলি ট্যুর বলা যায়। তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঢাকার বাহিরে। এটা ছিল ফরিদপুরের একটা গ্রামের ব্লগ। তো আমরা এখন অন দ্য ওয়ে আর কি, বাসের মধ্যে। তো এখান থেকেই ভিডিওটা শুরু হয়েছে। আর দেখুন রাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। আর আমরা কিন্তু পদ্মা সেতুর ওপর দিয়েই যাচ্ছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। তো গ্রামটা কিন্তু অসাধারণ। আর যা বলছিলাম, ঢাকা শহরে যখন থাকতে থাকতে বছরের পর বছর যখন একটা একঘেয়েমিতা চলে আসে বা যখন ঘরবন্দি জীবন আর ভালো লাগে না, তখনই ইচ্ছে করে যে একটু মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যাই বা গ্রামের থেকে একটু ঘুরে আসি, তাহলে মনটা অনেক ভালো লাগবে। তো সেই চিন্তা ভাবনা করেই ফ্যামিলি নিয়ে সবাই মিলে জাস্ট একদিনের জন্য ছোট একটা ট্যুর দিয়ে আসলাম। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আপনারা কারা কারা আমার মতো গ্রাম প্রিয় মানুষ আছেন, যে গ্রামের আলো বাতাস অনেক পছন্দ করেন আর গ্রাম অনেক পছন্দ করেন, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আমার তো গ্রাম ভীষণ পছন্দ। তো এই যে দেখুন, আমরা বলতে না বলতে চলে আসলাম। আর যেহেতু আমরা সেতুর উপর দিয়ে এসেছি, তাই আমাদের খুব একটা সময় লাগেনি। আর এই তো আসার পরেই এখানে জায়গাটা অনেক সুন্দর, একদম চিড়িয়াখানা বা পার্কের মতো বলা যায়। এখানে বাচ্চাদের জন্য অনেক ভালো ঘোরাফেরার একটা সুন্দর একটা প্লেস রয়েছে, চাইলে আপনারা বাচ্চাদেরকে নিয়েও ঘুরতে আসতে পারেন। তো এখানে ছোট বড় সকলেই আসে ঘুরতে। তো এই তো আব্বু আম্মু বোনেরা সকলে মিলে আসছে এখানে ঘুরতে। তো এখানে অনেক বেশি এনজয় করা হচ্ছে। আর সুন্দর সুন্দর হরিণ রয়েছে। এগুলো কি হরিণ, এগুলোর নাম কি আমি সঠিক জানি না, তবে ছোটবেলা এগুলো অনেক দেখেছি। আর চিড়িয়াখানাতেও দেখেছিলাম, তবে আজ অনেক বছর পর আবার দেখছি। আর এখানে সুন্দর সুন্দর অনেকগুলো গরু ছিল, তারপর সাথে মহিষও ছিল। মাশাল্লাহ গরুগুলো অনেক বড় বড়, মাশাল্লাহ একদম টাটকা তাজা, একদম মোটা তাজা, মাশাল্লাহ স্বাস্থ্যবান গরু। তো এগুলো কিন্তু দেখতে খুবই কিউট এই গরুগুলো। জানি না এত গরু এখানে কেন, এখানে কি মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছে না কিসের জন্য আনছে আমি সঠিক জানি না। আর এই যে দেখুন, এখানে কিন্তু সুন্দর একটা পাখি, ময়ূর পাখি রয়েছে। এখনও পেখম মেলেনি, কিন্তু মানে মেলবে মেলবে এরকম একটা ভাব নিয়ে সে হাঁটাহাঁটি করছে। তবে লোকজন বেশি থাকার কারণে হয়তো মেলতে পারছে না বা খুব গিটি ফিল করছে। তো ময়ূরটা কিন্তু দেখতে মাশাল্লাহ, আর যখন ময়ূরের পেখম মেলে তখন তো অসাধারণ লাগে ময়ূর দেখতে। আর দেখুন এখানে মাশাল্লাহ অনেক বড় বড় ছাগল, এক একটা মানুষের চাইতেও বড়, একদম রাম ছাগল বলা হয় এগুলোকে, বড় ছাগলগুলোকে। আর এটা মনে হচ্ছে দেশি ছাগলই হবে, কিন্তু লেজগুলো অনেক বড় বড়, সরি কানগুলো অনেক বড় বড়। আর মাশাল্লাহ এখানে ছাগলের সাইজগুলো বিশাল, মানে এরকম বড় ছাগল আমি আমার জীবনে আর আগে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছাগলগুলোকে আপনারা কী নামে চেনেন? আমি যতদূর জানি এগুলোকে রাম ছাগলই বলা হয়, যেহেতু এত বড় বড় ছাগল, এগুলোকে রাম ছাগলই বলা হয়। তো যাই হোক, এখানে কিন্তু মানে জায়গাটা খুবই সুন্দর, ঘোরার মতো একটা পারফেক্ট একটা জায়গা। আর এখন যেহেতু একটু শীতকাল শীতকাল ভাব, শীতকাল তো চলে এসেছে, তো এরকম একটা মৃদু মৃদু রোদ, এরকম বিকেলবেলা এই ওয়েদারটা একদম পারফেক্ট ছিল। আর কোনো গরম ছিল না, আবার ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু হালকা মৃদু রোদের মধ্যে মানে ঘুরতে খুবই ভালো লাগছিল। আর শীতকাল তো দুপুর থেকেই ঘোরাফেরা করা শুরু করা উচিত, কারণ শীতকালের দিনটা থাকে খুব ছোট। তো দেখা যায় যে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায়। তো দুপুরের রোদটা কিন্তু গায়ে লাগলে খুবই ভালো লাগে, শীতকালের রোদটা অত তাপ লাগে না শরীরে, আর একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, খুবই ভালো লাগে। আর এই তো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখে তো মানে মনটাকে আটকে রাখতে ইচ্ছা করে। গ্রামের মধ্যে মনে হয় যে আর ঢাকা শহরে যাবোই না, এখানেই থেকে যাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু কি আর করার, আমরা ঢাকা শহরের মানুষ, ঢাকাতে জন্ম, ঢাকাতেই বড় হওয়া, ঢাকাতে তো থাকতে হবেই। আর এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া ছিল। আমাদের নানুদের গ্রামে যখন যেতাম তখন আমাদের নানুদের নিজস্ব ঘোড়া ছিল। তো ওই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে এই ঘোড়াগুলো দেখতে। মানে মাশাল্লাহ অনেক সুন্দর, বড় বড় লাল লাল ঘোড়া।
আমি কিন্তু অনেক বছর পর এরকম সামনাসামনি ঘোড়া দেখতে পেয়েছি। আর আমার কিন্তু ঘোড়ার গাড়িতে চড়তে অনেক ভালো লাগে। আপনারা কারা, কারা ঘোড়ার গাড়িতে চড়েছেন বা পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকেইকে দেখি যে ঘোড়ার গাড়িতে করে বিয়ে শাদিও করে, দেখতে মানে সেই সুন্দর লাগে। আর এখানে কিন্তু অনেক পশু পাখি ছিল। এতে বড়, বড় মহিষ না কি বলে এগুলোকে? আমাদের গ্রামের বাড়িতে আঞ্চলিক ভাষায় এগুলোকে মহিষ বলা হয়। তো আমরা এগুলো ষাঁড় বা মহিষই তো বলি। তো আপনারা আঞ্চলিক ভাষাতে কী বলে থাকেন অবশ্যই জানাবেন। আর এখানে প্রচুর গরু, তারপর ঘোড়া, মহিষ, ছাগল সবই ছিল। আর মূলত এখানে আমার আব্বু প্রতি বছরই আসে। তো এবার বোন, আম্মু সবাই এসেছিল আব্বুর সাথে ঘুরতে। আর এখানে খাজা বাবা ফরিদপুরি আটরশির একজন মুরিদ আমার বাবা। তো এজন্য আর কি এখানে আসা। তো আপনারা কারা, কারা এখানে আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো যাই হোক ঘোরাফেরা তো অনেক হলো, তারপরে খাওয়া দাওয়া বাকি। আর এই তো এখনও প্রায় আমাদের ঘোরাফেরার টাইমটা শেষ হয়ে যাচ্ছে, যেহেতু এখন দিন ছোট। আর এই যে এখন বিদায়ের পালা, এই জন্য আম্মু আদর করছে ছাগলটাকে। আর যেহেতু আমরা এখানে থাকতে আসিনি, তো অনেক সকাল সকাল আসা হয়েছে, তো সারাদিন ঘোরাফেরা করে আমরা আবার সন্ধ্যার পরে রওনা দিয়ে দিব খাওয়া দাওয়া শেষে। তো এখন যেহেতু প্রায় বিকেল হয়ে গিয়েছে আর এখন দিন ছোট, তো এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম ঘোরাফেরা। তারপরেও ইচ্ছে করছিল থেকে যাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই বাসায়। আর এই তো এখানে এই মহিষগুলো দেখে আমার ছোটো বোন তো ভীষণ ভয় পেয়েছিল, তাই দোয়া ইউনুস পড়তে শুরু করে দিয়েছিল শিংগুলো দেখে। আর যে এখানে সুন্দর একটা মসজিদ, মাশাল্লাহ। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।